সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন, এইদিকে হলো ব্যারাকপুর বা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি, এইদিকে হলো গয়েশপুর, আর এইদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছি। এটি হলো কল্যাণী এক্সপ্রেস। আবার এইদিকে দেখাচ্ছি, এইদিকে হলো কাছাপাড়া, এইটি হলো জোনপুর, কাছাপাড়া জোনপুর। এই দিক থেকে হলো কাছাপাড়া গয়েশপুর রোড নামে পরিচিত বা কুলিয়া রোড নামে পরিচিত। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে হলো 9 অক্টোবর 2025 বৃহস্পতিবার। আমি কল্যাণী এক্সপ্রেস থেকে NH-12 যে অতি সহজে আগামী দিনে যাওয়া যাবে সেই রোড কনস্ট্রাকশন মানে কাছাপাড়া গয়েশপুর রোড বা কুলিয়া রোডের আপডেট দেবো, যা এখানে জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি কাছাপাড়া জোনপুরের দিকে। এখানে হলো রাস্তা সম্প্রসারণ চলছে, আর এই কাজ প্রায় 6 মাস ধরেই হতে চলেছে, এখনও কমপ্লিট হয়নি বলা চলে। তবে বৃষ্টির জন্য কিছু কিছু কাজ থমকে রয়েছে বলা চলে। আমি এখন রয়েছি কাছাপাড়া জোনপুরের দিকে। এইখানে হলো রোড কনস্ট্রাকশনের কাজ এখনও কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি, এটি হলো কুলিয়া রোড, যা গয়েশপুর কাছাপাড়া গয়েশপুর রোড, যা যেখানে উত্তর চব্বিশ পরগনা শেষ আর নদিয়া শুরু হবে। আর এই রোডের মাধ্যমে আপনারা কাছাপাড়া হয়ে কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া থেকে অতি সহজে গয়েশপুর হয়ে চাঁদামারি বা কল্যাণী এইমস বা NH-12 যাওয়া যাবে, যা কোনো রেলওয়ে গেট বা ট্রাফিক জ্যাম থাকবে না আগামী দিনে। এইখান থেকে জোনপুর, কাছাপাড়া জোনপুর থেকে চাঁদামারি রোড বা এইমস রোড 2 কিলোমিটারের মাধ্যমে আপনারা অতি সহজে চলে যেতে পারবেন। আর এই রোডে কনস্ট্রাকশন জোর কদমে চলছে, কাজ মাঝে মাঝে থমকে রয়েছে, তবে জোর কদমে কাজ চলতে রয়েছে। এটি হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত হচ্ছে বা PWD দ্বারা নির্মিত হচ্ছে। আজকে হলো 9 অক্টোবর 2025 বৃহস্পতিবার। আমি এখন রয়েছি কাছাপাড়া গয়েশপুরের মধ্যবর্তী জায়গায়, যা এখানে হলো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। এটি হলো কুলিয়া রোড নামে পরিচিত। আর এখান থেকে 2 জেলা, যেটি উত্তর চব্বিশ পরগনা আর নদিয়া, এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। কাছাপাড়া পৌরসভা শেষ হয়ে এখান থেকে নদিয়া, এখান থেকে হলো কাছাপাড়া শেষ হয়ে এবার এখান থেকে উত্তর চব্বিশ পরগনা শেষ হয়ে গেল, আর এখান থেকে হলো নদিয়া বা গয়েশপুর বা কল্যাণী সাব ডিভিশন শুরু হয়ে গেল। আর এইখানে জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছেন গয়েশপুর পৌরসভার গেট, আর এইখানে হলো জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি গয়েশপুরে গোকুলপুরেও জোর কদমে কাজ চলছে। তবে এই কাজ প্রায় 6 মাস ধরেই হতে চলেছে, এখনও কমপ্লিট হয়নি বলা চলে। কাছাপাড়ার দিকটাও এখনও কমপ্লিট হয়নি, আর ওইদিকে গয়েশপুর কাটাগঞ্জের দিকে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি চাঁদামারি মোড়, যেখানে কল্যাণী এইমস রোড বা কল্যাণী স্টেশন রোড, যেটি NH-12 যেখানটা মিলিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের সাথে এই NH-12 বা চাঁদামারি রোড, সেই পুরোটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি গয়েশপুর গোকুলপুরে। এটি হলো গয়েশপুর গোকুলপুর। এই কাজ ধীর গতিতে চললেও কাজ চলতে রয়েছে। এটি হলো গোকুলপুর বাজার, গোকুলপুর বাজার, গয়েশপুর, নদিয়া, কল্যাণী সাব ডিভিশন, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। এখন আমি রয়েছি গয়েশপুর গোকুলপুরে। এখানের পরে আবার কাটাগঞ্জ পর্যন্ত প্রায় 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। এটি হলো গোকুলপুর বাজার মোড়, এখানে হলো কমপ্লিট হয়ে গেছে। তবে কাছাপাড়া জোনপুরের দিকে, যেখানে কল্যাণী এক্সপ্রেসের সাথে কানেক্ট করবে, সেই কাজ এখনও কতদিন ধরে চলতে রয়েছে। আমি এখন রয়েছি গয়েশপুর কাটাগঞ্জের দিকে। গোকুলপুর অতিক্রম করে এবার আমি গয়েশপুর কাটাগঞ্জের দিকে রয়েছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH-12, NH-34, GT রোড, দিল্লি রোড, NH-2 or NH-19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। এটি হলো কল্যাণী এক্সপ্রেসের সাথে কল্যাণী এইমস বা NH-12 এর অতি সহজে যে বাইপাস নামে পরিচিত হবে বা অতি সহজে যাওয়া যাবে, যেখানে কলকাতাগামী বা এয়ারপোর্টগামী বা ব্যারাকপুরগামী হয়ে কাছাপাড়া কাপা হয়ে জোনপুর মোড়ের থেকে অতি সহজে এখানে যেতে পারবেন। কল্যাণী শহর আর অতিক্রম করতে হবে না। এখান থেকে অতি সহজে চাঁদামারি হয়ে NH-12 বা কল্যাণী এইমসে যাওয়া যাবে। এই রোডে কোনো রেলওয়ে গেট থাকবে না বা কোনো ট্রাফিক জ্যামও আগামী দিনে থাকবে না। এটি হলো কলিয়া রোড নামে পরিচিত, যেটি কাছাপাড়া রেল স্টেশন থেকে শুরু হয়ে গয়েশপুর হয়ে
চাঁদামারি মোড় পর্যন্ত এই রোডটি হলো কুলিয়া রোড নামে পরিচিত। আমি এখন রয়েছি গয়েশপুর কাটাগঞ্জের দিকে। এইদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, এইখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, যা গয়েশপুর পৌরসভা বা পিডব্লিউডির দ্বারা এই কাজ সুসম্পন্ন হচ্ছে, যা পশ্চিমবঙ্গ সরকারের আয়ত্তায়। আমি এখন রয়েছি কাটাগঞ্জের দিকে, গয়েশপুর কাটাগঞ্জের দিকে, যা এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 9 অক্টোবর 2025, বৃহস্পতিবারের আপডেট দিচ্ছি। আজকে হলো 9 অক্টোবর 2025 বৃহস্পতিবার। আমি আজকে কাঁচাপাড়া গয়েশপুর রোড বা কুলিয়া রোড, যেখানে কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 বা চাঁদামারি রোড বা কল্যাণী এমস রোডে যা অতি সহজে যাওয়া যাবে, সেই রোডের আপডেট দিচ্ছি, যা এখানে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। শুধুমাত্র কাঁচাপাড়া জোনপুরের দিকে, যেখানে কল্যাণী এক্সপ্রেসের সাথে কানেক্ট করছে, সেইখানের কাজ কিছুটা বাকি রয়েছে বর্ষার কারণে। আর এদিকে যে রোডটি দেখলেন, সেটি হলো গয়েশপুর শহর বা গোকুলপুর বা বেদভ্রমণের দিকে চলে যাচ্ছে। আর এদিকে হলো সোজা হলো শিল্প এলাকা, এদিকটা হলো সোজা হলো শিল্পর দিকে বা ঠাকুর বাড়ি বা কুলিয়া পাট ভবনের দিকে চলে যাচ্ছে এই কুলিয়া রোডটি। আর এইদিকে হলো ঝিল রয়েছে, ঝিলেরও সৌন্দর্যায়ন করলে করা যায়। আর এইদিকে হলো পৌরসভা, যেহেতু নোংরা আবর্জনা এখানে ফেলে, এখানে আরও সৌন্দর্যায়ন করা যায়। আগামী দিনে পরিবেশ বান্ধব এক অঞ্চল হওয়ার দরকার গয়েশপুরের এই দিকটা। এখন আমি রয়েছি কুলিয়া রোডে, যা এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। রোড কনস্ট্রাকশন 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, যা পিডব্লিউডির দ্বারা বা গয়েশপুর পৌরসভার দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের আওতায় এই কাজ সুসম্পন্ন হচ্ছে। আমি আজকে কুলিয়া রোডে আপডেট দিচ্ছি, যা কাঁচাপাড়া জোনপুর থেকে শুরু হয়ে গয়েশপুর হয়ে চাঁদামারি পর্যন্ত এই রোডটি যাচ্ছে। আর এই রোড অতি সহজে এমসের দিকে যাওয়া যাবে, যেটি কলকাতাগামী বা ব্যারাকপুর বা এয়ারপোর্ট দিক থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে কাঁচাপাড়া জোনপুর থেকে এখান থেকে অতিক্রম করে চাঁদামারি হয়ে এমসের দিকে, চাঁদামারি রোড বা কল্যাণী এমসের দিকে বা NH-12 অতি সহজে যাওয়া যাবে। কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 অতি সহজে যাওয়া যাবে, যা কাপা লিঙ্ক ফ্লাইওভার অতিক্রম না করলেও হবে, বা কল্যাণী বুদ্ধপার্ক থেকে রেলওয়ে যে গেট পড়বে তা অতিক্রম করতে লাগবে না। এই রোডের মাধ্যমে অতি সহজে যাওয়া যাবে। আমি এখন রয়েছি চাঁদামারির দিকে, কল্যাণী গয়েশপুর চাঁদামারির দিকে। এখানে হলো রোড কনস্ট্রাকশন 100% কমপ্লিট হয়ে গেছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 যে কানেক্টিং রোড, যেটি কুলিয়া রোড, সেইখানে রোড কনস্ট্রাকশন দেখাচ্ছি। এইখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে হলো কল্যাণী রেল স্টেশন বা কল্যাণী জওহরলাল বা গান্ধী হাসপাতাল বা টিবি হসপিটালের দিকে চলে যাচ্ছে, কল্যাণী রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো সামনে হলো ঠাকুরবাড়ি বা কুলিয়া পাট ভবনের দিকে চলে যাচ্ছে। সামনে হলো সোজা হলো চাঁদামারি রোডে এই রোডটি কানেক্ট করছে, যেটি এমস রোড বা চাঁদামারি রোড বা কল্যাণী রেল স্টেশন রোড, যেটি NH-12 সাথে কানেক্ট করবে অতি সহজে। এখানে হলো কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 অতি সহজে যাওয়া যাবে। এখানে হলো জোনপুর থেকে চাঁদামারি যে কুলিয়া রোড, সেটি হলো 2 কিলোমিটার। এই 2 কিলোমিটারের মাধ্যমে অতি সহজে যাওয়া যাবে। চাঁদামারি থেকে জোনপুর, কাঁচাপাড়া জোনপুর এই রোডটি মাত্র 2 কিলোমিটারের মাধ্যমে অতি সহজে কল্যাণী এমস রোডের সাথে কল্যাণী এক্সপ্রেসের অতি সহজে যাওয়া যাবে, যা কাপা লিঙ্ক ফ্লাইওভার হয়ে বড় জাগুলি হয়ে লাগবে না বা কল্যাণী শহরের অতিক্রম করতেও লাগবে না। শুধুমাত্র এই রোডের মাধ্যমে যাওয়া যাবে আগামী দিনে। এখানে হলো গাড়ি বা অন্যান্য সমস্ত গাড়ি এখানে উপযোগ্য হয়ে যাবে আগামী দিনে। আর এখানে রোড কনস্ট্রাকশন 100% কমপ্লিট আছে। এবার আমি কুলিয়া পাট ভবন, যেখানে মহাপ্রভু চৈতন্যদেবের স্থান যেখানে এসেছিল, সেই মন্দির অঞ্চলে রয়েছে। এটি হলো কুলিয়া পাট ভবন। এই রোড ধরে, যেটি কুলিয়া রোড নামে পরিচিত, কুলিয়া পাট ভবন অতিক্রম করে সামনে হলো চাঁদামারি মোড় পর্যন্ত যাব। আজকে হলো 9 অক্টোবর 2025 বৃহস্পতিবার। এটি হলো কুলিয়া পাট ভবন। আর এটি হলো কুলিয়া রোড, যেটি কাছাপাড়া ও গয়েশপুর হয়ে কল্যাণী এমসে অতি সহজে যাওয়া যায় এই রোডের মাধ্যমে। আর এইখান থেকে হলো কিছুটা গেলে একটি লেন হলো শিল্প এলাকা থেকে, যেটি আনন্দনগর মোড় হয়ে যাওয়া যায় বা চাঁদামারি হয়ে যাওয়া যায়। তবে এটি চাঁদামারি থেকে যাওয়ায় সুবিধাজনক। এখান থেকে দুটি ভাগ হয়ে যাচ্ছে। একটি হলো আনন্দনগর হয়ে এই শিল্প অঞ্চল থেকে আনন্দনগর হয়ে
কল্যাণী এমসেও যাওয়া যাবে, বা এখান থেকে আমি যেখান থেকে দেখানোর চেষ্টা করছি সেখান থেকে হলো চাঁদামারি দিয়েও যাওয়া যাবে, যা এখান থেকে কল্যাণী রেল স্টেশনও সহজ হবে। এখান থেকে সামনে হলো কল্যাণী রেল স্টেশন বা চাঁদামারি মোড়, যেটি কল্যাণী এমস রোড বা কল্যাণী এমস বা NH-12 সাথে কানেক্ট করছে। এই রোডটি যে সামনে হলো NH-12 সাথে যাওয়া যাবে, যা কল্যাণী এমস রোড বা চাঁদামারি রোড নামে পরিচিত, যেটি কল্যাণী মোড় থেকে শুরু হয়ে কল্যাণী রেল স্টেশনে যায়। এটি হলো কুলিয়া রোড, এই যেখানে শেষ হয়ে যাচ্ছে এটি হলো চাঁদামারি মোড়। এদিকে হলো কল্যাণী রেল স্টেশন, সোজা হলো কল্যাণী রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, এটি হলো চাঁদামারি মোড়। আর এটি হলো এমস রোড বা চাঁদামারি রোড, আর সোজা হলো NH-12 বা NH-12। এবার এখান থেকে দেখাচ্ছে কল্যাণী এমস এদিকে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। টেক কেয়ার, গুড বাই।